এটা বোটের পেছন দিক। আমি পেছন দিকটাতেই বসে আছি এবং দেখতেই পাচ্ছেন কী ধরনের বোটটা দুলছে। প্রচণ্ড ঢেউ, এই ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। অ্যাডভেঞ্চার ট্যুরিজম ইন্ডিয়ার পক্ষ থেকে আমি শুভঙ্কর আপনাদের এই বিবরণ দিয়ে যাচ্ছি, এই রোমাঞ্চকর একটি যাত্রাপথের বিবরণ দিয়ে যাচ্ছি। তিনি অত্যন্ত দক্ষতার সাথে বোটটিকে চালিয়ে যাচ্ছে। এতগুলো যাত্রী নিয়ে তাকে আবার ছুটতেও হবে। বাকি যাত্রীরা দেখুন লাইফ জ্যাকেট করে সব বসে রয়েছে। অমিতবাবুও যথেষ্ট চিন্তায় রয়েছেন, যেহেতু আমি জ্যাকেট করিনি তার জন্য বারবার আমাকে সাবধান করছেন। কিন্তু এই মোহনাতে যদি কেউ পড়েও যায় তাহলেও লাইফ জ্যাকেটও মনে হয় না বাঁচাতে পারবে। এই দেখুন, শুধুমাত্র আমার ক্যামেরা একটু ওপর নিয়ে চলে যাচ্ছে এবং প্রচণ্ড দুলুনি আসছে, জোরের দুলুনি। এই যে আবার তুলছে। এখন একটুখানি কম যদিও। এই দিকটা মোহনা, এখানে যে নদীটি মিশেছে। এদিকে কিছু শোর লাইন দেখা যাচ্ছে আর এদিকেও কিছু শোর লাইন দেখা যাচ্ছে, মানে সমুদ্র তট দেখা যাচ্ছে কিছু কিছু ভাগে এবং ঝাউবনের জঙ্গলও দেখা যাচ্ছে। দুটি নদীর এখানে মিলন হয়েছে, একটা হচ্ছে হাড়িভাষা আর আরেকটা হচ্ছে ডুগডুগি। এই হলো মোহনা সামনে, ঠিক আছে। আর এই দিকটা শাখাগড়ি তট, এখানে গ্রাম রয়েছে। এদিকে ডুগডুগি নদী মিশছে আর এই দিকটাতে হাড়িভাষা নদী দিয়ে আমরা এসে আসলাম। আর এই দিকের যে তট রেখা রয়েছে সেটা হচ্ছে ভাগলপুর, যেখান দিয়ে আমরা বোটে উঠেছি। এই দেখুন ঢেউয়ের পরিমাণ দেখুন। বঙ্গোপসাগরে আমরা এসে পড়েছি। এই হলো বঙ্গোপসাগরের মোহন। বোট আবার তুলতে শুরু করেছে। সমুদ্র এখন তাও শান্ত। মাঝি ভাই জানালেন যে আমাদের এখন যে সমুদ্রের পরিস্থিতি সেটা নিরাপদ। যদি এর সঙ্গে হাওয়া দেয় বা বৃষ্টির সঙ্গে যে ঝোড়ো হাওয়াটা আসে তার সঙ্গে তাল মিলিয়ে সমুদ্র আরও বেশি অশান্ত এবং বিপজ্জনক হয়ে ওঠে। সেই জন্য তখন এনারা মোহনার দিকে আসেন না। সবাই আশা করি এনজয় করছেন বোটের উপরে। সব একটু দেখে নিই, সবাই লাইফ জ্যাকেট করে বসে আছে। অমিতবাবু তো খুবই ভয় পাচ্ছিলেন। তো যাই হোক, এখন হয়তো উনি নিজের ক্যামেরায় এই দৃশ্য ক্যামেরা বন্দি করার জন্য খুবই উৎসাহ বোধ করেছেন। আর ওটা কি তোমার সময় কি ব্যাপার আছে যে সময় হিসাবে আমরা দিই, ডিস্টেন্স হিসাবে দিই। ওটা কম ডিস্টেন্সের সেটাও মিনিমাম হচ্ছে 200 টাকা, তার থেকে বেশি এরা 500 টাকা আছে। আর টাইম হিসাবে আমরা দিই, টাইম হিসাবেও আছে। টাইম হিসেবে সেটা টাইম হিসেবে ধরো 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা এরকম কি টাইম হিসাব? হ্যাঁ, আমাদের টাইম। সেগুলো চার্জ করতে আপনারা আধ ঘন্টায় দিই 1000-1200 টাকা মতো, আধা ঘন্টায় চার্জেস দুজনের জন্য। দুজন না, আপনারা আধা ঘন্টার জন্য নিলে যতবার খুশি চালাতে পারেন, যতবার খুশি চালাতে পারেন। আচ্ছা, তোমরা সেটা চালানো, আমরা যে গেস্ট সে নিজেই চালাতে পারি। না, গেস্ট যেতে সেলফ ড্রাইভের। তাহলে এখানে এই ছাড়া, এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ছাড়া আর কি কি এখানে পাওয়া যায়? বোটিংটা এখানে ঢেউ হচ্ছে, ওই জন্য বোটিংটা আসছে না। আচ্ছা, ডিসেম্বর জানুয়ারি সিজনে বোটিংটা বোটিং হয়। প্যারাসেলিং হয় এখানে? না, এটা তো হয়েছে 2 বছর হয়েছে। মন্দারমণি টন্দারমণি তো প্যারাসেলিং হয় এখন দেখেছি। হ্যাঁ।
তোমাদের এখানেও হয়ে যাবে 1-2 বছরের মধ্যে। বীজটা তো সুন্দর, এইটা ওই বড় ফাঁকা জায়গা সুন্দর এই নেই, জঙ্গল আছে বলে এখনো লাশ এলো, এত জঙ্গল একটু ওইদিকে বীজগুলো তো পাওয়া যায় না। যাই হোক, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমার দর্শকরা তোমার যেটা দেখবে, তোমার কোনো ফোন নাম্বার থাকলে একটু বলে দাও, যে ফোন নাম্বারে তোমাকে কন্ট্যাক্ট করতে পারবে। মোবাইল নাম্বার হচ্ছে 8249 8249 283 283 288। 288। আপনার দর্শকরা একটু পজ করে ফোন নেবেন এটা, নিয়ে আর যদি আপনারা এদিকে আসেন এখানে ডাইরেক্ট ফোন করে কথা বলে নেবেন। কথা বলে নিয়ে যেরকম রেট ছিল সে রেট অনুযায়ী আপনারা এটা ভাড়া করতে পারেন। নামটা একটু আরেকবার বলে দিন। তোমার নামটা হচ্ছে গিয়ে নামটা রাকেশ দাস। রাকেশ দাস। আর ফোন নাম্বারটা আরেকবার বলো। 8249 8249 283 283 288। 288। আর একটা নম্বর আছে 7381 আরেকটা নম্বর হচ্ছে গিয়ে 7381 3737 3737 39। 39। এই দুটো নাম্বারে আপনারা যে কোনো একটা নাম্বারে কল করে ওকে পেয়ে যাবেন। ও ড্রাইভার ওর সঙ্গে কথা বলে আপনারা এটাকে অ্যাভেল করতে পারেন।